আমি এখন পরন্ত বিকেলের পরিব্রাজক। আমি তোমাদের দোয়া চাই এবং তোমাদের জন্য আমি দোয়া করি। এই কথাটি আমি এখান থেকে বলছি। আমাদের অনেক উত্থান পতন, চড়াই উতরাই ইত্যাদি আছে, কিন্তু শেষ বিচারে আমরা পরস্পরের হাত ধরেছিলাম। আমি সরকারের এখনো অনুমতি পাইনি, অপেক্ষা করছি, বিরক্ত হচ্ছি, অপেক্ষা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে স্মুথ ট্রানজিশন খুব প্রয়োজন, খুব অনেক রক্ত পানি করে আমরা সবাই মিলে এটাকে একটা শান্তিপূর্ণ অবস্থানে এখন আল্লাহ রহমত আছে, এখন এই মুহূর্তে আছে। অর্থাৎ ট্রানজিশনটাও খুব শান্তিপূর্ণভাবে হবে ইনশাআল্লাহুল আযম। এবং সেজন্যই আমি বিরক্ত হচ্ছি, কিন্তু রাগ করছি না। এখনো রাগ করার পর্যায়ে আসেনি, বিরক্ত হচ্ছি। আশা করছি দ্রুত সিদ্ধান্ত সরকার নেবেন। এটিও সত্যি কথা যে ট্রানজিশনটা নিখুঁতভাবে করতে সরকারের যদি কিছু সময় লাগে, সেটি আমরা সবাই বুঝি যে যুক্তিসঙ্গত। এটা ঠিক আছে তোমাদের জন্য, তোমাদের বর্ধিত পরিবারের জন্য, তোমাদের মাধ্যমে তোমাদের মা বাবা অভিভাবকদের প্রতি আমার খুব বিনম্র শ্রদ্ধা। অভিভাবকদের প্রতি আমার একটা আলাদা, আমি সবসময় মনে করি যে তারা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন, কিন্তু তাদেরকে তো কোনো সামনাসামনি খুব বেশি পাই না। তার সঙ্গে ধন্যবাদ জানাই যে এই প্ল্যাটফর্মটা হওয়ার কারণে এখন তুলনামূলকভাবে আমাদের এই ধরনের ইন্টারাকশনগুলো আরও নিবিড়ভাবে করা সম্ভব হচ্ছে, এবং সবসময় পারস্পরিক সমালোচনার মাধ্যমে আমরা একটা ভাইব্রেন্ট একটা সংস্কৃতি তৈরি করতে পেরেছি। আমার আজকে এতটুকুই থাকুক। আমি খুব আশা করছি যে আমি আরেকবার আমাদের এই ফর্মাল অনুমতিতে এলে তোমাদের সাথে কোনো না কোনো একটা ফর্মে আমার জন্য একটু দেখা হয়। আমাদের সম্মানিত আমার সহকর্মী এবং শিক্ষকবৃন্দ, আমার প্রশাসন এবং ফ্যাকাল্টির যে সহকর্মীরা আছে, তাদের প্রতিও ধন্যবাদ জানাই। প্রথমত, এই আয়োজনে আমরা সবাই একসাথে হতে পারলাম, এবং সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সব রকম ছাত্র সংগঠন আমরা একসাথে হলাম একটা বৃহত্তর শান্তি স্থাপনের প্রতীক হিসেবে। শুরুটা যদি চিন্তা করি আজকে থেকে 1.5 বছর আগে, আর এখন আজকের এই উপস্থিতি যখন তুলনা করি, তখন মনটা ভালো লাগে। There's a feeling of, if not complacence, there's a feeling of happiness. আমাদের মোটামুটি পারস্পরিক সম্পর্কের একটি ভালো উদাহরণ গত 1.5 বছরে আপনারা তৈরি করেছেন। প্রতিষ্ঠানগুলিকে আমি ধন্যবাদ দিতে চাই। যারা আগে শুনেছেন, যারা শুনেননি তারাও জেনে রাখেন। I acknowledge the relative calm and cooperation that you have shown each other, and ultimately to the benefit of the university. ছাত্র সংগঠনগুলোর মধ্যে এই তুলনামূলক শান্তি এবং সহাবস্থানের একটা ভালো নজির তোমরা স্থাপন করেছো। এই অংশটুকু তুমি বলছি, বিকজ তুই বলতে পারলে আরো খুশি হতাম। And I mean this, and I remain unchanged. যা বলবাম ঠিক ওইভাবেই বলে যাও, শেষ। নাও, এই আলোচনা জিয়ে রাখা দরকার আছে, এবং একটা পারস্পরিক শান্তির জন্য চার্টারই বলি কিংবা একটা সমঝোতা বলি, এটি একটি অসমাপ্ত কাজ। আমরা শুরু করেছিলাম, পুরোপুরি শেষ করতে পারিনি। এটি আমি চালিয়ে রাখতে চাই, এবং আমি পরবর্তী প্রশাসনকে অনুরোধ করেছি এই ধারাবাহিকতাটুকু আমাদের রাখা দরকার। আমি একমত, পুরোপুরি একমত। এই আমার দ্বিতীয় কথা। হাসি মুখ দেখলাম, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই উদ্যোগটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ আমরা দিতে চাই, দ্বিতীয়। তৃতীয় হচ্ছে, আমি এখন পরন্ত বিকেলের পরিব্রাজক। আমি তোমাদের দোয়া চাই এবং তোমাদের জন্য আমি দোয়া করি। এই কথাটি আমি এখান থেকে বলছি। এবং আমাদের অনেক উত্থান পতন, চড়াই উতরাই ইত্যাদি আছে, কিন্তু শেষ বিচারে আমরা পরস্পরের হাত ধরেছিলাম। আমি সরকারের এখনো অনুমতি পাইনি, অপেক্ষা করছি, বিরক্ত হচ্ছি, অপেক্ষা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে স্মুথ ট্রানজিশন খুব প্রয়োজন, খুব অনেক রক্ত পানি করে আমরা সবাই মিলে এটাকে একটা শান্তিপূর্ণ অবস্থানে এখন আমরা আল্লাহ রহমত আছে, এখন এই মুহূর্তে আছে। অর্থাৎ ট্রানজিশনটাও খুব শান্তিপূর্ণভাবে হবে ইনশাআল্লাহুল আযম। এবং সেজন্যই আমি বিরক্ত হচ্ছি
কিন্তু রাগ করছি না, এখনও রাগ করার পর্যায়ে আসেনি। বিরক্ত হচ্ছি, আশা করছি দ্রুত সিদ্ধান্ত সরকার নেবেন। কিন্তু এটিও সত্যি কথা যে ট্রানজিশনটা নিখুঁতভাবে করতে সরকারের যদি কিছু সময় লাগে, সেটি আমরা সবাই বুঝি যে যুক্তিসঙ্গত এটা। ঠিক আছে, এই তিনটি কথা আমার বলার ছিল তোমাদের জন্য, তোমাদের বর্ধিত পরিবারের জন্য, তোমাদের মাধ্যমে তোমাদের মা বাবা অভিভাবকদের প্রতি আমার খুব বিনম্র শ্রদ্ধা। অভিভাবকদের প্রতি আমার একটা আলাদা, আমি সবসময় মনে করি যে তারা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন, কিন্তু তাদেরকে তো কোনো সামনাসামনি খুব বেশি পাই না, এই সুযোগটু কাজে লাগানো। তার সঙ্গে ধন্যবাদ জানাই যে এই প্ল্যাটফর্মটা হওয়ার কারণে এখন তুলনামূলকভাবে আমাদের এই ধরনের ইন্টারাকশনগুলো আরও নিবিড়ভাবে করা সম্ভব হচ্ছে, এবং সবসময় পারস্পরিক সমালোচনার মাধ্যমে আমরা একটা ভাইব্রেন্ট একটা সংস্কৃতি তৈরি করতে পেরেছি। সেটিও একটি বড় আনন্দের ব্যাপার। সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানাই সাথে থাকবার জন্য। আমার আজকে এতটুকুই থাকুক। আমি খুব আশা করছি যে আমি আরেকবার আমাদের এই ফর্মাল অনুমতিটা এলে তোমাদের সাথে কোনো না কোনো একটা ফর্মে আমার জন্য একটু দেখা হয়। আমাদের সম্মানিত আমার সহকর্মী এবং শিক্ষকবৃন্দ, আমার প্রশাসন এবং ফ্যাকাল্টির যে সহকর্মীরা আছে তাদের প্রতিও ধন্যবাদ জানাই। ভালো থাকো, তোমাদের জন্য দোয়া হবে। ডাকসুর কোষাধ্যক্ষ আছেন, সবার প্রতি সালাম, শুভেচ্ছা এবং রমজানুল মোবারক। ট্রু স্পিরিট অফ রমাদান ইজ টুগেদারনেস। ট্রু স্পিরিট অফ রমাদান ইজ ব্রাদারহুড। আমরা যখন বলছি ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ, মুসলিম ভ্রাতৃত্ববোধ, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আমরা যখন বলছি টুগেদারনেস, মিনিং ইজ যারা মুসলিম নন, মুসলিম এবং অমুসলিম, যারা বিলিভার এবং যারা নন বিলিভার, সবার মধ্যে সবাইকে নিয়ে একত্রিত হয়ে চলা। ভ্রাতৃত্ববোধ এবং টুগেদারনেস, একত্রিত হয়ে চলার যে শিক্ষা রমাদান ফাস্টিং আমাদেরকে সে শিক্ষাটা দেয়। আমি লক্ষ্য করছি আজকের ইভেন্ট, ইফতার পূর্ব মুহূর্তে সবার যে সম্মিলন, বিভিন্ন ছাত্র সংগঠনের, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে একত্রিত হয়েছে। এটি একটা অসাধারণ ইভেন্ট। এই অর্থে যে মতের ভিন্নতা আছে, পথের ভিন্নতা আছে, তারপরও সবাই একসাথে চলার জন্য অঙ্গীকারবদ্ধ। আমি এসে ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য শুনছিলাম। আমি সবসময় চেষ্টা করি ছাত্রদের বক্তব্য যত বেশি শোনা যায়, আমি চেষ্টা করেছি একটু আগে আসতে, যদি আর একটু বেশি সময় থাকতে পারতাম খুব ভালো লাগতো, সবার বক্তব্য যদি শুনতে পারতাম। তবে মূল সুর সবার মধ্যে একটাই পেয়েছি, সেটা হচ্ছে পথ এবং মতের ভিন্নতা থাকলেও আমরা সবাই একসাথে চলতে চাই। আমাদের লক্ষ্য এক এবং অভিন্ন, সেটা হচ্ছে একটা সেফ ক্যাম্পাস, একটা ফেয়ার ক্যাম্পাস এবং একটা ইনক্লুসিভ ক্যাম্পাস। একটা ক্যাম্পাস, যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যে বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, যে বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে অফকোর্স বেসড অন মেরিট। সো গভর্নেন্সটা এখানে হবে মূলত ডেমোক্রেটিক গভর্নেন্স, অ্যাট দ্য সেম টাইম মেরিট বেসড গভর্নেন্স। এই দুইটার সমন্বয় করে চমৎকারভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সবারই মত এবং সুর অভিন্ন। সঙ্গে পথের ভিন্নতা থাকলেও আমাদের মধ্যকার এই যে ঐকমত্য, এটাই হচ্ছে সৌন্দর্য। আমরা এই সৌন্দর্যটাকে অক্ষুণ্ণ রাখতে চাই, সামনের দিকে নিয়ে যেতে চাই। এখানে শিক্ষকরা আছেন, শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যকার সম্পর্ক যে কোনো পরিস্থিতিতেই আমাদেরকে সম্মানজনক, মর্যাদাকর অবস্থায় রাখতে হবে। হোয়াট মে কাম, এই জায়গাটায় যদি আমরা কোনো প্রকার ব্রিজ করি, তাহলে আমাদের পারস্পরিক সম্পর্কের এবং সম্মিলিত উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্যটা কখনোই চরিতার্থ হবে না, বাস্তবায়িত হবে না। আরেকটা বিষয়, আমাদের সবার শিক্ষক
শিক্ষার্থী, প্রশাসন সবার সম্মিলিত উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখা, অক্ষুণ্ণ রাখা এবং একই সাথে কম্পিটেন্ট গ্র্যাজুয়েট তৈরি করা, যারা এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড সাইকোলজিক্যালি কম্পিটেন্ট হয়ে এখান থেকে বের হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমাদের প্রত্যেককেই সম্মিলিতভাবে কাজ করতে হবে। সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। আপনাদের সবার প্রতি আবারও রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।